সবুজ মাঠের বুকে ছড়িয়ে আছে তোমার ঘ্রাণ, তাই তো সবুজ মাঠ আমার এত প্রিয়। সবুজ মাঠে হাতছানি দিচ্ছে এক টুকরো সোনালি মেঘ। সবুজ হারিয়ে যাচ্ছে সবুজ পাতার মুগ্ধতায়, প্রাণ ভরা শস্য শ্যামলা, ঘাস তৃণময়, সোনার মাটির গান। আকাশটা খুব মেঘ করেছে, তরুলতার বাঁকে হারিয়ে যাওয়া বৃক্ষ পাতা বইছে আনন্দ ফাঁকে। পরিবেশ না থাকলে আমাদের সমাজেও কোনো অস্তিত্বই থাকতো না। পৃথিবীতে শুধু মানুষ হোক, ধর্ম থাকুক অন্তরে, মসজিদেতে আজান হোক আর ঘণ্টা বাজুক মন্দিরে। সকালের প্রথম শিশির দিয়ে, সকালের প্রথম সূর্যের আলো দিয়ে, ফুলের প্রথম সৌরভ দিয়ে, হৃদয়ের প্রথম ভালোবাসা দিয়ে জানাই সকলকে শুভকামনা, শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সামলে রাখো নিজেকে। যখন কোনো আঘাত পাবে নিজেই নিজের বন্ধু হবে। ভালোবাসা তো সেটাই যাকে ভালোবাসার মতন আপন করে কাছে নিজে রাখতে পারে। পর অন্য কাউকে ভালোবাসার ইচ্ছাটাই যেন মরে যায়। যখন কাউকে মন থেকে ভালোবাসো তখন দেখবে মন থেকে সেই ভালোবাসাটার ইচ্ছেটাই মরে যায়। যখন সে তোমাকে ঠকাবে, ঠকতে ঠকতেই মানুষ শিখবে। জীবন হলো এক কাপ চা, কখনো তিতো কখনো মিষ্টি, কিন্তু প্রতিটা কাপেই এক একটা স্বাদের অনুভব আছে, একটা নতুন গল্প আছে। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু মনে রেখো সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। সীমানা জুড়ে পাঁচিল তুলেছ, উঠোন করেছ খাটো, বাইরে রেখেছ ইয়া বড় গেট, মনের দরজা খাটো। হ্যাঁ বন্ধুরা, আমি এই পাঁচিলের কথা বলছি। একসময় এই মাঠটা ছিল বিশাল বড়, হেস্টিং কলেজের মাঠ। বাচ্চারা খেলাধুলা করতো। সেই মাঠ এখন বন্ধ হয়ে গেছে। যে যার মতন পাঁচিল দিয়েছে বড় বড়, সেই পাঁচিল দিয়ে ভাগ করে দিয়েছে তাদের সীমানা। আর দেখো কত সুন্দর গাছ ছিল, এখনও আছে, নেই যে না, কিন্তু আগের মতন আর সেই খেলার মাঠ নেই। বাচ্চারা খেলাধুলা করতো, মায়েরা বসে গল্প করতো বাচ্চাদের ওয়েট করার জন্য। সেই সব দিন সব পার হয়ে গেছে। ছোট ছোট বাচ্চাদের মারা এখন কোথায় যাবে তারা? গাছতলায় একটু বিশ্রাম নেওয়া, এবং সেই বড় বড় মাঠে কী সুন্দর খেলা হতো। পাখির আওয়াজ এত সুন্দর মিষ্টি লাগতো। তোমরা কেউ কেউ চেনো, কেউ কেউ চেনো না, আমি তোমাদের সামনে এনে দিলাম। আচ্ছা বলো তো এটা কী ফুল গাছ? তোমরা নাম বলতে পারবে? কত সুন্দর পরিবেশ, এখানে এলে মন শান্ত হয়ে যায়, স্নিগ্ধ হয়ে যায়। যেখানে পাখির আওয়াজ, এত সুন্দর গাছপালা ভর্তি, মন ছুঁয়ে যায় গাছপালা দেখলে। শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ, যেখানে কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নেই, কোনো মানুষের কলতান নেই। কত সুন্দর, তাই না? এটাও একটা খুব সুন্দর ফুল গাছ, তোমাদের কাছে তুলে ধরলাম। এটাও আমার খুব ভালো লেগেছে। কার কার ভালো লাগছে কমেন্ট করে জানিও। আর এই পাঁচিলের পরে স্কুল, বাচ্চাদের ছোট ছোট বাচ্চারা সেখানে পড়াশোনা করে। আর এই বড় বড় পাঁচিল দিয়ে তাদের ঘিরেছে। আর এই হলো স্কুল, বাচ্চাদের গেট। এই তোমাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর এই বড় বড় গেট দিয়ে তারা ভাগ করে দিয়েছে তাদের বাউন্ডারি দিয়ে, যে কেউ কারো ঘরে যেতে পারবে না, কারো স্কুল কলেজ সব ভাগ করে দিয়েছে। যে যেখানে পড়াশোনা করবে শুধুমাত্র সেখান দিয়েই তারা যাওয়া আসা করতে পারবে, নতুবা বাইরে কেউ এখানে ঢুকতে পারবে না। তো এটা হেস্টিং কলেজ, তোমাদের দেখায়। বড় পাঁচিল দিয়েছে, আগে ছিল না, গেট বসিয়ে পাঁচিল দেওয়া হয়েছে, মানে বাউন্ডারি ঘিরে দেওয়া হয়েছে, যে
গেট বসিয়ে, যাতে অন্য কোনো গাড়ি বা কোনো মায়েরা যাতে এখানে এসে বসে গল্প না করতে পারে। আর এখানে গাড়ি রাখার ব্যবস্থাও করেছে এই মাঠটার সাইডে। কেমন লাগছে ভিডিওটা তোমরা কমেন্ট করে জানিও। সুন্দর পরিবেশ আর সামনে গাড়ি রাখার ব্যবস্থা। এটা কলেজের গেট, অবশ্যই তারা আলাদা ভাগ করবে।